এসআইআর এত কম সময়ে সম্ভব নয়, আরো সময় নিয়ে করতে হতো এই প্রক্রিয়া। এত কম সময় করতে গিয়ে নানা সমস্যা, মানুষের হয়রানি বেড়েছে। যারা ভারতীয় ভোটার তাদের নাম বাদ গিয়েছে, বহু মানুষ মারা গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের আইনি সহায়তা দিচ্ছে তৃণমূলের লিগাল সেলের সদস্যরা। তপন বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিন্তামণি বিহার সমর্থনে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন খাদ্য সরবরাহ দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তপন বিধানসভার জলঘর ও মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পথসভা, বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। প্রচারে তপনের তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহার সাথে উপস্থিত ছিলেন জ্যোৎস্না মান্ডি, রাজ্য তৃণমূলের সম্পাদক উজ্জ্বল বসাক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রচারে বেরিয়ে জ্যোৎস্না মান্ডি সাধারণ মানুষদের বলছেন, তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহার পুরনো লোক, জেলা পরিষদের সভাধিপতি পদে রয়েছেন। উনি একাধিক উন্নয়নমূলক কাজ তপনে করেছেন। এবার বিধায়ক হলে তপনের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে অগ্রগণী ভূমিকা পালন করবেন তিনি। বিদায়ী বিধায়ক তপনে কোনো উন্নয়নের কাজই করেননি বলেও তিনি অভিযোগ করেন। দেখুন, বিজেপি তো এত বছর 5 বছর এখানে বিধায়ক আছেন, তিনি তো মানুষের পাশে ছিলেন না। যা করেছে তৃণমূল কংগ্রেস করেছেন এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো হয়েছে। যে কাজগুলো মানুষের চাহিদা আছে সেই কাজগুলো আগামী দিনে পূরণ করব। আপনারা জানেন যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তিনি আমাদের কাছে নতুন মুখ না, 2013 সাল থেকে আছেন। অলরেডি তিনি সভাধিপতি আছেন, তার মাধ্যমে অনেক কাজ গ্রামগঞ্জে হয়েছেন এবং বিধায়ক হওয়ার পর তার মাধ্যমে আরও অনেক কাজ হয়েছে। আজকে সারাদিন কি প্রোগ্রাম ছিল আপনার? আজকে বিকেল 3টে থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, আর পাশে একটি জলঘর গ্রাম পঞ্চায়েতে ওখানে আমার পার্টির সাথে প্রচার ছিল, ছোট ছোট স্ট্রিট কর্নার ছিল। দেন এখানে ভোটার তালিকা নিয়ে আপনার কি মতামত যদি একটু বলেন? ভোটার তালিকা নিয়ে যেটা হচ্ছে, যেমন কেন্দ্রীয় সরকার এই জিনিসটা এসআইআর জিনিসটা 2 বছরের পরিকল্পনা, এটা 2 মাসে তড়িঘড়ি করে মানুষকে লাইনে দাঁড়িয়ে, যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আছে তারাও বিভ্রান্ত হয়েছে। অনেক মানুষ আমাদের রাজ্যে আত্মহত্যা করেছে, ভয় ভীতিতে ছিল। এটা অত্যন্ত অন্যায় হয়েছে। এসআইআর ঠিক আছে, কিন্তু সেটা সময় সাপেক্ষে নেওয়া দরকার ছিল। এত শর্ট টাইমে মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করেছে সমস্ত কিছু। দিদি, এসআইআর ইস্যু নিয়ে বলছি, আপনারা যে এলাকায় এসছেন তপন বিধানসভা এলাকা, এখানে অনেক মানুষ রয়েছেন যারা আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত এবং তারা হচ্ছে এসআইআর সম্পর্কে অনেকটাই জানে না। এই জায়গাটা থেকে যে তারা সমস্যার মধ্যে পড়ছে, এটা নিয়ে প্রথমে তো আমাদের যে আদিবাসী, আমরা মূলবাসী, আমরা এখানকার বাসিন্দা। অনেক আদিবাসী মানুষ আছেন যারা আমরা মানে বাড়িতে, আমার দাদু ঠাকুমা তাদের বাবা মা বাড়িতে হয়েছেন, তো সেক্ষেত্রে তাদের কাছে কাগজপত্র সাফিসিয়েন্ট নেই। এটা নিয়ে আদিবাসী মানুষরা অনেক অসুবিধার মধ্যে আছে। সেটা কিভাবে বোঝাচ্ছেন? সবার কাছে যাচ্ছে, আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, যারা কর্মীরা আছেন, মানুষকে বোঝাচ্ছেন এবং তাদের পেপারসগুলো তো আমরাই ঠিক করে দিচ্ছি। বিএলও আছেন। ধন্যবাদ। তপন থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।